हाय फ्रेंड वेलकम बैक टू माई चैनल आमी रूबी और आज के जनवरी मासे 25 तारीख और ब्लगटा स्टार्ट करছি এখন 12টা বাজে 12টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমার হাজব্যান্ড একটু মেথি শাক এনে দিয়েছে আর মাছ এনে দিয়েছে, বলে এই রান্নাই করো, মেথি শাকটা বেগুন দিয়ে ভাজবো আর মাছটা এনে দিয়েছে, মাছটাও ছাড়িয়ে টাড়িয়ে ধুয়ে টুয়ে রান্নাবান্না করবো। তো সেটাই বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখানে স্পোর্টস হচ্ছে বাচ্চাদের, আমার শাশুড়ির পাড়াতে আমার হাজব্যান্ডের যে ক্লাব আছে ওখান থেকে স্পোর্টস হচ্ছে, দুদিন ধরে হবে, আজকে এবং কালকে। আজকে 25 তারিখ, কালকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বন্ধুরা। তা ওই কারণেই কালকেও স্পোর্টস খেলা, তারপরে হচ্ছে সব কিছু থাকবে আর কি, স্পোর্টস থাকবে, আজকেও স্পোর্টস আছে কালকেও থাকবে। হ্যাঁ, তা যাই হোক, আর আমি আমার রান্নাবান্নাটা সারবো, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো বন্ধুরা। বন্ধুরা আমার হাজব্যান্ড এনেছে এই মেথি শাক, বললো মেথি শাক বেগুন দিয়ে ভাজবে আর মাছের তরকারি করবে। আর এই যে এটা হচ্ছে খেসারির শাক, এই দেখুন এটা হচ্ছে খেসারির শাক। আমাকে একজন, আমাদের পাশের ঘরে একজন থাকে এক কাকিমা, সে দিয়েছে এই খেসারির শাকটা। তার গ্রামেতে বাপের বাড়ি গিয়েছিলো, তার বাপের বাড়ি গ্রামের সাইডে আর কি। তা খেসারি শাক এনেছে ওদের গ্রাম থেকে, এই যে গ্রাম থেকে খেসারি শাক এনেছে। তা সবাইকেই অল্প অল্প করে এরকম অল্প অল্প করে দিয়েছে, আমাকেও দিল, বললো এ নাও রুবি। আর আমার তাহলে দেখি এটা রেখে দেবো, খেসারি শাকটা নয় পরে ভাজবো, আর আজকে মেথি শাকটা আমার হাজব্যান্ড ভাজতে বলেছে সেটাই ভাজবো। আর ওইদিকে রান্নাঘরের যে অবস্থা দেখানোর মতো না। তা যাই হোক, আমি রান্নাবান্না কী করি না করি, আমার বিছানাটাও কী অবস্থা দেখুন, ঝাড়া হয়ে গেছে, তবুও দেখুন কী অবস্থা হয়ে আছে। ওই আমার মেয়ে একটু মাথা তেল মাখলো, ও চুল উঠে যাচ্ছিলো বলে চুল হওয়ার একটা তেল কিনেছে, সেই তেলটা মাখলো, আমাকে একটু লাগিয়ে দিল, বলে মা লাগিয়ে দিচ্ছি তোমাকেও এসো। তো আমাকে একটু লাগিয়ে দিল মাথায়। সেটা রাত্রেই মাখার কথা, সেটা আমি মাখতে ভুলে গেছি বলে আবার দিনের বেলায় মেয়ে লাগিয়ে দিল, নিজেও লাগালো, বলে মা আজকে কিন্তু মাথায় জল দেওয়া যাবে না, ওই তেলটা এমনই, ওই তেলটা মাখলে মাথায় সেদিনে জল দেওয়া যাবে না, সেই কারণেই রাত্রেই মাখতে বলে। তা সেই রাত্রে তো মাখতে ভুলে গেছি, তাই আজকেই মাখলাম। তো আমার স্নান হয়ে গেছে সকালের দিকেই, তা ওই চুলটা শুকিয়েই একটু লাগিয়ে দিল মেয়ে, শ্যাম্পু চুলই ছিল আমার, তা লাগিয়ে দিল। তা যাই হোক, রান্নাবান্নাগুলো সেরে নিয়ে আমি এমনিতেও মানে সকালের দিকে একবার স্নান করি, একবার কাপড় কাচি, আবার বিকেলের দিকেও একবার কাপড় কাচি। তা যাই হোক, আমি অনেকবারই, আর গরমকালে তো বলার কথাই না, হাজারবার চান করছি, হাজারবারই কাপড় কাচি, মানে কতবার যে করি তার গরমের জন্যে, তার আর বলার কথা না। যাই হোক, আমি রান্নাবান্না করব, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, চলুন। এই যে আলু কাটছি মাছের জন্য, আর এখানে মেথি শাকটা কেটেছি, বেগুন দিয়ে কেটেছি, এটা বেগুন কেটেছি আর মেথি শাকটা কেটেছি, এটা ভাজবো। আর আপনাদের আগেও বলেছি, এই যে বেগুন কেটেছি আর মেথি শাক কেটেছি, আর এখানে আলু কেটেছি, পেঁয়াজও কাটবো, এই দেখুন একবারে কেটে কুটে আপনাদেরকে আমি দেখাবো আবারও পরে, তারপর রান্না করবো। এই যে চা খাচ্ছি, রান্নার ফাঁকে একটু চা বানিয়ে নিলাম, আমার তো একটু চায়ের নেশা আছে, কেন পড়াতে যেতাম, মানে যাই, তার জন্য ওখানে চা দেয়, চা বিস্কুট খাই, আর অভ্যাস হয়ে গেছে, যেখানেই পড়াতে যাই সেখানেই চা দেয়, চা খেতে অভ্যাস হয়ে গেছে, অতটা আগে নেশা ছিল না, আর নিজেও এখন নেশা হয়ে গেছে বলে ঘরেও একটু বানিয়ে বানিয়ে খাই। এই যে এটা দোকানের অবশ্য চাটা কেনা, আমার ছেলেকে দিয়ে আজকে দোকান থেকে আনিয়েছি চা কিনে, আমারও চা পাতা ঘরে আছে, চিনি আছে, কিন্তু করিনি, আজকে দোকান থেকে কিনে এনে খাইয়েছি চা। এই চাটা খেয়ে তারপরে মানে রান্নাবান্না সব সারবো, ঠিক আছে বন্ধুরা। এখনও তারপরে আমার নিজের ওই ইয়েতে ভাত বসিয়ে দিই, এই যে মাছ ভাজি, মাছে দিলাম, এই যে এখনও মাছ কটা আছে, এই যে এই মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে এই মাছগুলো আবার ভাজবো। আর এই যে বাসন টাসনগুলো যেগুলো আমার ঘরে পড়েছিল সব মাজলাম, আর একটা বাটি ছিল এটা দেখতে পাইনি, ওটাও আবার বের করে দিলাম, পরে ধুয়ে নেবো। তরকারি বসিয়ে দিয়েছি, এই যে মাছ ভাজা হয়ে গেছে, এ দেখুন ভাতও হয়ে গেছে, আর সিমটা করে দিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাসে, আর এই যে এইদিকে সিমটা জ্বলছে, এদিকের গ্যাসে এই যে তরকারি বসিয়ে দিয়েছি। আর আমি কী কী মশলা দিয়েছি সেটা দেখাইনি, মুখেই বলে দিচ্ছি। ওতে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর কি, আর জিরের গুঁড়ো, আর ফোড়ন দিয়েছিলাম যখন একদম তেল দিয়েছিলাম সরষের তেল, তখন দিয়েছিলাম জিরে, গোটা জিরে দিয়ে, আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে ওটা ভেজে তারপরে এই আলুগুলো দিয়ে তারপরে মশলা দিয়েছি, মানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি পরিমাণ মতো দিয়ে ওটাকে কষাচ্ছি, তারপর জল দিয়ে ওটাকে সেদ্ধ করবো, তারপর তরকারিটা হয়ে গেলে আপনাদের দেখা। এই যে শাক ভাজা হয়ে গেছে, এক্ষুনি শাক ভেজে নামালাম, শাক মানে ভাজা হয়ে গেল, এক্ষুনি নামালাম। আর এই যে মাছের তরকারি দেখুন হয়ে গেছে,
তাহলে আমি আবার পরে কথা বলবো। আর আমাদের এখানে যদি দেখাতে পারি শাশুড়িদের পাড়াতে যে গজি লাইক বা কিছু, আজকে গজি লাগ হবে, কালকে স্পোর্টস হবে, আর যদি আজকে দেখাতে পারি সম্ভব হয় তাহলে দেখাবো। কেন আমার শরীরটা একটু খারাপ, তো এই কারণে আমি বলতে পারছি না যাবো কি না। যদি যাই তাহলে দেখাবো, ঠিক আছে? আর পরে কথা বলছি। चलो एक तो भाई বন্ধুরা, আমি আবার কথা বলতে চলে এলাম। আমি কালকে আমি ভিডিওটা মানে অফ করিনি, এই কারণেই যে আজকে স্পোর্টসটা কিছুটা বাকি ছিল 26শে জানুয়ারি। আর ওই কারণে আমি স্পোর্টসটা কিছুটা দেখাবো বলে আমি আর কালকে ওই ভিডিওটা এন্ড করিনি। আজকেই এন্ড করে দেবো একটু স্পোর্টসটা দেখিয়ে। সেই কারণেই আমি ওই জন্য এন্ড করিনি কালকে। তা আজকে এন্ড করে দেবো। আজকে হচ্ছে রিপাবলিক ডে, 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। নিশ্চয়ই জানেন বন্ধুরা, সেটাও আমি বললাম। তা যাই হোক, আর আমি ওই স্পোর্টসটা দেখিয়ে আপনাদেরকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীকালে নতুন ভিডিও আনবো। টাটা।